ওকে, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই যে পিএইচডি থেকে কিভাবে হচ্ছে ইমেজ কালেক্ট করতে হয়, টেক্সট কালেক্ট করতে হয়, মানে এক কথায় কন্টেন্ট কালেক্ট করতে হয়, সেই ব্যাপারগুলো দেখেছিলাম। এবং আজকে বলেছিলাম হচ্ছে আমরা হচ্ছে লেআউট নিয়ে একটু টুকটাক কাজ করবো, এবং আপনাদের বলছিলাম যে এইটা যে যতটুকু পারেন করে নিয়ে এসেন। তো সবাই কি এই জিনিসটা করছেন বলেন তো একটু, কে কে জি ট্রাই স্যার। করছেন? জি স্যার, করতে জি চেষ্টা স্যার, করছি স্যার। করছি, গ্রুপে পোস্ট করছি স্যার, দেখেন। করতে স্যার। ওকে, তাহলে আমি একটু দেখি গ্রুপে বলে পোস্ট করছেন। ইমেজ কাট করছেন, ইমেজ কাট করে দিয়েছেন, আমি বলছি ওই যে ওইটা চেষ্টা করার জন্য, ওই সাইটটা বানানোর চেষ্টা করার জন্য। এই ফাইবারে গিগ টিক শেয়ার করেন না, ঠিক আছে? এটা থাকে। এটা কি দিয়ে করছেন মানজ জ্ঞান? জি, এইচটিএমএল সিএসএস। ইসের নাম কি? ইন্ডেক্স ডট এইচটিএমএল মেন জি, ফাইলের নাম? কিন্তু আসে না কেন? ওপেন হচ্ছে না, আমিও বুঝলাম না, গিটাবে দিছিলাম কিন্তু ওপেন হয়নি। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। ইন্ডেক্স ডট এইচটিএমএল, পেজ ডট এইচটিএমএল এর ভিতরে কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল তো ফাঁকা। কোনো ফাঁকা না, আপনার ফাইলটা আপলোড হয় নাই। চল দেখি। আমার ভাই। আপলোড হয় নাই মনে হয় এইচটিএমএল ফাইলটা। ওকে, লেআউট কি দিয়ে করছেন? আর ওই সিএসএস আর হলো এইচটিএমএল সিএসএস আর আর কিছু নেই। এইচটিএমএল সিএসএস এর লেআউট কি দিয়ে করছেন? বুঝি নাই স্যার। লেআউট ডিজাইন করছেন কোন জিনিস দিয়ে? ফ্লেক্স বক্স দিয়ে, ফ্লোট দিয়ে, না, নাকি হচ্ছে না ডিসপ্লে, হ্যাঁ ফ্লেক্স দিয়ে, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দিয়ে? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা লেআউট নিয়ে কাজ করব। স্যার তো আমি আর সবার একটু, আর স্যার আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ ওই হ্যাঁ, বলেন। এখানে বুট স্টাফ ইউজ করছিলাম কিন্তু বুট স্টাফ কাজ করেনি, আমার মনে হয় সেটিংটা ঠিক হয়নি হ্যাঁ, একটু। সেটিং ঠিক মানে সমস্যা নেই, বুঝতে পারবো, আমরা দেখবো সামনে। ওকে, আচ্ছা। তো চলেন আমরা হচ্ছে ই করি। তো আমরা W3 স্কুলসে চলে যাচ্ছি, W3 স্কুলস থেকে এইচটিএমএল এ যাই, এইচটিএমএল থেকে লেআউট। ওকে, তো লেআউট এলিমেন্ট গুলো সম্পর্কে এর আগে আমি অনেকবার মনে হয় আপনাদের দেখাইছি, যে হেডার দিয়ে হেডার তৈরি করে, ফুটার দিয়ে ফুটার তৈরি করে। আপনারা অলরেডি কিন্তু থিম বিল্ডার দিয়ে কাজ করছেন, আপনারা জানেন একটা ওয়েবসাইটে কোন অংশে কি হয়। তো এইটা আর আলাদাভাবে ব্রিফ করার দরকার নাই। বাট ওই ইন্ডিভিজুয়াল জিনিসগুলো তৈরি করার জন্য আমরা নির্দিষ্ট কিছু ট্যাগ ব্যবহার করি, সেগুলোকে লেআউট এলিমেন্ট বলা হয়। যেমন ফর্ম ট্যাগ তৈরি মানে ফর্ম তৈরি করার সময় ফর্ম এলিমেন্ট ব্যবহার করছি, টেবিল তৈরি করার সময় টেবিল এলিমেন্ট ব্যবহার করছি। তো ঠিক এরকম লেআউট তৈরি করার সময় লেআউট এলিমেন্ট ব্যবহার করা হয়। এর ভিতরে হেডার হেডার আছে, ফুটার আছে, সেকশন আছে, ন্যাব আছে, আর্টিকেল আছে, সাইড আছে, কিছু ট্যাগ আছে। ওকে, সবগুলোই হচ্ছে সেকশন ট্যাগ কিংবা ডিভ ট্যাগের মতো কাজ করে, এগুলো সবগুলোই ব্লক এলিমেন্ট। ওকে, ডিস করার সময়, লেআউট করার সময় অলওয়েজ ব্লক এলিমেন্ট ব্যবহার করা হয়। ব্লক এলিমেন্ট কি বলেন তো একটু? ব্লক এলিমেন্ট কি বলেন একটু আমাকে, কিংবা কোনগুলোকে ব্লক এলিমেন্ট বলা হয়? আপনাদের লিখি লিখি বুঝাইছি আমি, বলেন ব্লক এলিমেন্ট কি? এলিমেন্ট কি আগে এটা বলেন। কি হলো, চুপ করে আছেন কেন? এইচটিএমএল এলিমেন্ট বলা হয় কোনগুলোকে? কে ফেলছেন সব? এইচটিএমএল এলিমেন্ট বলা হয় ট্যাগ। কোনগুলোকে? ট্যাগ গুলোকে, ইয়েস। ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, সিমেন্টিক এলিমেন্ট, নন সিমেন্টিক এলিমেন্ট, তারপর হচ্ছে কন্টেইনার এলিমেন্ট, এমটি এলিমেন্ট, এগুলো আপনাদের বুঝাইছি না আমি? হ্যাঁ,
এমটি এলিমেন্ট কোনগুলা, যেগুলো কন্টেন্ট বহন করে না? কন্টেইনার এলিমেন্ট কোনগুলা, যেগুলো কন্টেন্ট বহন করে? ব্লক এলিমেন্ট কোনগুলো, যেগুলো ডিসপ্লে ব্লক করে রাখে? ডিসপ্লে ব্লক মানে কি? ডিসপ্লেতে কন্টেন্ট গুলোকে ব্লক করে রাখে, মানে পুরো ডিসপ্লেটা জায়গা জুড়ে থাকে, সেগুলো ব্লক এলিমেন্ট। আর যেগুলো তার যার যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গা নেয় কন্টেন্ট, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এগুলো এবার আপনাদের প্রজেক্ট ধরে খুব বুঝাইছি, প্লাস ধরে করাই দিছে এগুলো। তারপর যদি এগুলো না পারেন, এগুলো তো খুব বাজে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা হচ্ছে আমাদের যে সাইটটা করব, সাইটটা করার জন্য তা আমাদের স্টাইল ডট সিএসএস টা আমরা হচ্ছে এইতটুকু পর্যন্ত রিমুভ করে দেই। কেন রিমুভ করে দিব একটু চলেন দেখি। উপরের জিনিসটা আমার রাখতেই হবে, পুনরায় আবার লিখতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এগুলো আর মুছলাম না। ঠিক আছে, এগুলো আমার আবার নতুন করে লিখতে হবে, দ্যাটস ওয়াই এগুলো আর মুছলাম না, এগুলো আমরা সব পুরোটা মুছে ফেলি। সিঙ্গেল পেজ ওয়েবসাইট। আসলে কোড ধরে ধরে বুঝাবো না, কারণ বুঝানোর মতো কিছু নাই, এগুলো অলরেডি আপনারা জানেন। আজকে প্রথমে আমরা ফ্যাব আইকনটা সেট করব, ঠিক আছে? এই যে আইকন যেভাবে সেট করা যায়, তো ফ্যাব আইকন সেট করার জন্য আপনার ফ্যাব আইকনে চলে গেলে যে লিংক নামক ট্যাগ দিয়ে হচ্ছে ফ্যাব আইকন সেট করতে হয়, ঠিক আছে? ইসের ভিতরে তো আমরা হচ্ছে লিংক, আচ্ছা সরি, লিংক ক্লোন ফ্যাব আইকন দিলে এই যে ফ্যাব আইকনের চলে আসছে শর্টকাট আইকন রিলেশনশিপ এইচরেফ এর ভিতরে ফ্যাব আইকন। তো এখানে আমাদের হচ্ছে ইমেজের ভিতরে, ইমেজ ফোল্ডার ভিতরে ফ্ল্যাগ যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা ফ্ল্যাগ আইকন হিসেবে, এই দেখেন ফ্ল্যাগের ছবিটা চলে আসছে, এটাকে আমরা ফ্যাব আইকন হিসেবে ব্যবহার করলাম। ওকে, আচ্ছা ভাই, ফেভ আইকনটা বলতে কি বুঝাইছে? ফ্যাব আইকন মানে হচ্ছে সাইট আইকন। আপনার ওয়ার্ডপ্রেসে সেট করছেন না সাইট আইকন, এই যে ট্যাবের ভিতরে যেটা থাকে, এই W3, এই যে ডকের, এই যে এখানে দেখেন এই যে ট্যাবের ভিতরে যে আইকনটা থাকে, ফ্যাব আইকন বা সাইট আইকন, একই কথা। ওকে, আচ্ছা, এবার আমরা কন্ট্রোল এইচ দিয়ে এটাকে রিমুভ করি। তো আমরা প্রথমে হচ্ছে লেআউট সিস্টেমটাকে বুঝি, ঠিক আছে? লেআউট সিস্টেমটার জন্য হচ্ছে লেআউটটা হচ্ছে আমরা কয়েকভাবে করতে পারি। কয়েকভাবে করার বলতে হচ্ছে চারটা সিস্টেমে আমরা লেআউট করতে পারি, ঠিক আছে? প্রথমত হচ্ছে ফ্লোট প্রপার্টি ব্যবহার করে, ঠিক আচ্ছা, সবচেয়ে ইজি হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করা। সিএসএস ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? সিএসএস ফ্রেমওয়ার্ক হচ্ছে আগে থেকে কতগুলো সিএসএস কোড করা আছে এগুলোকে রিইউজ করা। তো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এগুলো আমরা দেখবো সামনে। আর আরেকটা ওয়ে হচ্ছে সিএসএস ফ্লোট প্রপার্টি ইউজ করে, সিএসএস ফ্লেক্সবক্স, সিএসএস গ্রিড। ওকে, চারটা সিস্টেমে হচ্ছে আমরা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারি। ওকে, তো এগুলো সিএসএস কেন? কারণ হচ্ছে ওয়েবসাইটের লেআউট তৈরি করা হচ্ছে সিএসএস ল্যাঙ্গুয়েজটা। ওকে, তো এই ফ্রেমওয়ার্ক আমরা দেখবো, আর ফ্লোট প্রপার্টি দেখবো, আর ফ্লেক্সবক্স আর গ্রিড এই দুইটা হচ্ছে ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? ইউটিউবে অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল আছে, তাও আমি এটা টিউটোরিয়াল ধরে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? অ্যাটলিস্ট ফ্লেক্সবক্সটা সম্পর্কে নলেজ রাখলে আপনাদের হয়ে যাবে। আমরা হচ্ছে মূলত ফ্লোট প্রপার্টিতে করব। কেন ফ্লোট প্রপার্টিতে শিখবো ম্যানুয়ালি? কারণ হচ্ছে ফ্লোট প্রপার্টিতে শিখলে একটু ভালো ডিটেলসে শিখতে পারবেন আপনারা, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ফ্লোট প্রপার্টিতে শিখবো। যদিও মেইনলি আমরা ফ্লোট প্রপার্টি ইউজ করি খুব কম, মানে ফ্রেমওয়ার্ক গুলোতে কিংবা হচ্ছে সিএমএস গুলোতে ফ্লোট প্রপার্টি খুব কম ইউজ হয়, বাট কোডিং করে যেহেতু আমরা শিখতেছি সেহেতু হচ্ছে আমাদের একটু ম্যানুয়ালি একটু ভালো নলেজ রাখলে, ধরেন আপনি ম্যানুয়াল গাড়ি চালানো শিখলেন, গাড়ি দুই ধরনের আছে, ঠিক আছে? আমি যে প্রাইভেট কার অথবা ভেহিকেলস এর কথা বলতেছি, গাড়ি দুই ধরনের আছে, একটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার আর একটা হচ্ছে অটোমেটিক গিয়ার, ঠিক আছে? তো ম্যানুয়াল গিয়ার যদি আপনারা শিখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের কি হবে, অনেক বেশি ইজি হবে মেনটেন করা, ঠিক আছে? কারণ এটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আপনারা বুঝে যাবেন। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদের ফ্লোট প্রপার্টিটা দেখাচ্ছি। ওকে, তাহলে এই ফ্রেমওয়ার্ক যে অটোমেটিক যে জিনিসটা আছে, মানে রিয়েল লাইফে আমরা ফ্রেমওয়ার্কটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, বাট এই অটোমেটিক জিনিসটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন যদি হচ্ছে ম্যানুয়ালি আপনারা খুব ভালোভাবে জিনিসটা ক্যাচ করতে পারেন। অ্যাটলিস্ট আমরা একটা প্রজেক্ট খুব ভালোভাবে করব ম্যানুয়াল কোড করে। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে ফ্লোট প্রপার্টিটা বুঝি। ফ্লোট প্রপার্টিটা কিভাবে কাজ করে? ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে ভাসমান কোন জিনিসকে বোঝানো হয়েছে ফ্লোট। ওকে, যে জিনিসটা ভাসতেছে, যেমন মেঘ, মেঘ কি? ফ্লোট, ফ্লোট করতেছে। তো ভাসমান কোন জিনিস কি উপরের দিকে উঠে না নিচের দিকে নামে বলেন? আগে এটা বলেন, ভাসমান কোন জিনিস কি উপরে ওঠে না নিচের দিকে নামে? এর উপরের উপরে দিকে। ওঠে। উপরে উঠে, রাইট? তো এখন আমরা হচ্ছে ধরেন হচ্ছে এরকম করলাম, আমরা হচ্ছে একটা সেকশন নিলাম,
ওকে, সেকশনের কি করলাম, সেকশনের হচ্ছে, আচ্ছা সেকশন নিলাম। এবার এটার ভিতরে নিলাম একটা কন্টেইনার, কন্টেইনার ওকে। কন্টেইনারের ভিতরে হচ্ছে আমরা div 1, div 2, div 3, div 4, ওকে চারটা ডিভ নিলাম। চারটা ডিভ বলতাম এখানে চারটা কলাম নিলাম, এটা হচ্ছে আমার কি রো, আর এগুলো হচ্ছে কলাম, আর কন্টেন্ট গুলোকে মাঝখানে রাখার জন্য আমি হচ্ছে কন্টেইনার নিয়েছি। ওকে, তো এখানে আমরা এই যে যখন হচ্ছে সিএসএস দিয়ে কাজ করছিলাম, সিএসএস দিয়ে কাজ করার সময় সেকশন কিভাবে শর্টকাটে লেখছে, সেকশনটা হচ্ছে সেকশন দিয়ে সেকশন লিখছি, ঠিক আছে। আহ তো সেকশন, সেকশন মানে হচ্ছে সেকশন, ঠিক আছে, সেকশন ডিভ সব একই জিনিস, জাস্ট সেকশন দিয়ে ইন্ডিভিজুয়াল বোঝায় যে এটা হচ্ছে একটা পার্ট, ডিফারেন্ট পার্ট। যেমন সেকশন কি এই জিনিসটা কিন্তু আপনারা জানেন, হেডার ফুটার, ঠিক আছে, ওয়েবসাইটে এক একটা পোর্শন কি এক একটা ভাগকে হচ্ছে সেকশন দিয়ে আমরা আলাদা করে থাকি। ওকে, তো এখন এইখানে আমরা বলছিলাম যে আপনারা যখনই কোনো ডিজাইন করেন না কেন, ডিজাইনে আপনাদের সবচেয়ে ম্যান্ডেটরি যে জিনিসটা সেটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিন, স্ক্রিন বুঝতে হবে, ঠিক আছে। স্ক্রিন কি, স্ক্রিন হচ্ছে যেখান থেকে মানে স্ক্রিন, স্ক্রিন কোন জায়গায় কাজে লাগে, আমার সার্ভার সাইডে কি স্ক্রিন কাজে লাগে না, ক্লায়েন্ট সাইডে, কারণ হচ্ছে স্ক্রিন দিয়েই হচ্ছে আমরা কি করে থাকি, ওয়েবসাইটটা ভিজিট করে থাকি। তো স্ক্রিনটা অনেক বেশি ম্যান্ডেটরি। স্ক্রিনে হচ্ছে যে পিক্সেল গুলো আছে, মানে আমি ধরেন মনিটর থেকে ভিজিট করতেছি, আমার কম্পিউটার থেকে ভিজিট করতেছি, আমি ল্যাপটপ থেকে ভিজিট করতেছি, আমি মোবাইল থেকে ভিজিট করতেছি, তো স্ক্রিনের যে সাইজটা আছে এইটাকে মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা পিক্সেলের উপরে, ডিসপ্লের প্রত্যেকটা পিক্সেলের উপরে, স্ক্রিন অথবা ডিসপ্লে একই কথা, ডিসপ্লের প্রত্যেকটা পিক্সেলের উপর আপনার কি থাকবে, কি থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করছি, সেটা করার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্টের বক্স মডেল জিরো করে দিছি, মার্জিন প্যাডিং বর্ডার আউটলাইন সব জিরো করে দিছি। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিব। এটা কেন করব চলেন সেই জিনিসটা একটু দেখি। ধরেন আমরা একটা, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, একটা এলিমেন্টের উইথ দিলাম 200 পিক্সেল, তার প্যাডিং দিলাম অল অ্যারাউন্ড 10 পিক্সেল, চারো সাইডে 10 পিক্সেল করে প্যাডিং দিলাম, তার বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড রেড, ধরেন 2 পিক্সেল তার সাইজটা দিলাম, তাহলে তার টোটাল উইথ কত, তাহলে তার টোটাল উইথ কত বলেন। 212। 212। আচ্ছা, আর এনিওয়ান? স্যার ওই তো 100 পিক্সেলই হয়। উইথ 100 পিক্সেল হয়, 100% হয়। জি স্যার, 100%। আমি এখানে পিক্সেলের কথা বলতেছি। কোন একটা এলিমেন্টের উইথ দিলাম 200 পিক্সেল, প্যাডিং দিলাম অল অ্যারাউন্ড 10 পিক্সেল, বর্ডার দিলাম অল অ্যারাউন্ড 2 পিক্সেল, তাহলে হচ্ছে তার টোটাল উইথ কত দাঁড়াবে বলেন। 200 দেখো, পিক্সেল হবে। 202, 200, 202। 202। এখন আপনাদের যদি আমি জিনিসটা একটু চিন্তা করাই, ধরেন হচ্ছে এতটুকু একটা আমার 200 পিক্সেল একটা ঠিক আছে, তাহলে এটার ভিতর আমি কি করতেছি, ভিতর আমরা হচ্ছে প্যাডিং দিচ্ছি। আচ্ছা এভাবে না, ধরেন আমি সেকশন উইথ 200 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড প্যাডিং 10 পিক্সেল। কিন্তু এটা আসবে না কারণ এটার ভিতরে কোনো কন্টেন্ট নেই, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের হাইট দিতে হচ্ছে, হাইট 100 পিক্সেল দিলাম আমি। ও আমার এখানে সিএসএস টা লিংক করা নাই, দ্যাটস ওয়াই প্রবলেমটা করছে। ওকে, আমি এই জিনিসটা আসলাম, এখন আমরা যদি ইন্সপেক্ট করে দেখি জিনিসটার হচ্ছে টোটাল উইথ কত দাঁড়াচ্ছে, নিচে যদি বক্স মডেলে যাই টোটাল উইথ দাঁড়াচ্ছে 200, ডানে বামে 10 পিক্সেল করে প্যাডিং, 10 10 20 পিক্সেল, এবং ডানের বর্ডার 2 পিক্সেল, বামের বর্ডার 2 পিক্সেল, কত হইলো
224 পিক্সেল। টোটাল উইথ কত হইলো? 224 পিক্সেল। আমি এখানে টোটাল উইথের কথা জিজ্ঞাসা করছি, হাইটের কথা জিজ্ঞাসা করি নাই। আমরা 200 পিক্সেল তার উইথ দিছি, 10 পিক্সেল 10 পিক্সেল করে প্যাডিং দিছি, ডানে 10 পিক্সেল বামে 10 পিক্সেল, তো স্পেসটা পাইছে। তো কত হলো? 220। আর বর্ডার দিছি 2 পিক্সেল 2 পিক্সেল, 4 পিক্সেল। ওকে, এখন যদি আমি আবার মার্জিন দিতাম, মার্জিনও অ্যাড হইতো, তাই না? তো তো টোটাল উইথ দাঁড়ালো কত? 24 পিক্সেল। তো এটা একটা প্রবলেম হয়ে গেল। আমরা টোটাল উইথ চাইলাম কত? টোটাল উইথ চাইলাম 200 পিক্সেল, কিন্তু দাঁড়ায় গেল কত? 224 পিক্সেল, রাইট? 224 পিক্সেল, 24 পিক্সেল বেড়ে গেল। তো এই যে জিনিসটা যে বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার জন্য সমাধানটা কি? এই বেড়ে যাওয়ার জন্য সমাধানটা হচ্ছে আমরা যদি বলে দেই বর্ডার বক্স প্রপার্টি দিয়ে যদি সরি, বক্স সাইজিং বর্ডার বক্সের সাইজ হবে হচ্ছে বর্ডার বক্স। তাইলে হচ্ছে যে জিনিসটা হবে, তাইলে হচ্ছে আমার সকল কন্টেন্ট গুলো আমরা যতটুকু উইথ দিব, ততটুকু উইথের ভিতরেই হচ্ছে কি পাবে? আমার অতটুকু উইথেই পাবে, মার্জিনটা পাবে না। মার্জিনটা ইসের ভিতরে আসবে না। বর্ডার এবং প্যাডিংটা আমরা যতটুকুই দিব না কেন, এই 200 পিক্সেল উইথ থেকে এসে নিবে। ওকে, তাহলে এটার এখন টোটাল উইথ 200 পিক্সেল। আমি 2 পিক্সেল বর্ডার দিছি, এটা হচ্ছে সেই 200 পিক্সেলের ভিতরে নিবে। 10 পিক্সেল করে আমরা প্যাডিং দিছি, এটা হচ্ছে আমার এই 200 পিক্সেল উইথের ভিতরে নিবে। এখন কিন্তু 224 পিক্সেল হয় নাই। এখন দেখেন কত হয়েছে, যে 176 পিক্সেল, 24 পিক্সেল কিন্তু এই 200 পিক্সেলের ভিতরে চলে আসছে। ওকে, এখন কিন্তু আর সেটা 200 পিক্সেলের উপর দিয়ে নেয় নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন কিভাবে জিনিসটা হয়েছে? আগে কি জি ছিল? স্যার। আগে হচ্ছে আমি যখন বলতাম তখন সবগুলো ইন্ডিভিজুয়াল নিত। ওকে, কিন্তু এখন আমি যখন বলে দিচ্ছি বক্স সাইজিং বর্ডার বক্স, তখন সেই ইন্ডিভিজুয়াল নেওয়ার কোনো ওয়ে নাই। ওকে, একদম আমি যেটা বলবো সেটাতেই সেই স্ট্রিক্ট থাকবে। তাহলে এখন কি হইলো? এখন আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসলাম না? প্রত্যেকটা এলিমেন্টের যে সাইজ গুলো আছে, সাইজ আমার নিয়ন্ত্রণে থাকলো না? এখন কি প্রত্যেকটা পিক্সেলকে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো না? বলেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমরা করে ফেললাম। করার পরে এবার হচ্ছে আমি এটা উঠাই দেই, এটা মানে এখন আর দরকার নাই। যে জিনিসটা আপনাদের বোঝানোর ছিল সেটা আমরা বুঝাই ফেললাম। এখন হচ্ছে এই যে ফ্লোর প্রপার্টিতে যদি একটু চলে আসি, আমি ধরেন হচ্ছে কি করতে চাচ্ছি। আহ আপনারা সবার আগে লেআউট তৈরি করার জন্য লেআউটের সর্বপ্রথম যে রুলস, সেটা হচ্ছে আপনারা অলওয়েজ হচ্ছে ব্লক এলিমেন্ট ইউজ করবেন। ব্লক এলিমেন্ট ব্যবহার করতে হবে। লেআউট তৈরি করার জন্য সর্বদা ব্লক এলিমেন্ট ব্যবহার করতে হবে। এবার আপনার ফ্লেক্সবক্স ইউজ করেন, গ্রিড ইউজ করেন, আপনার হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করেন, আপনার যেইটা খুশি সেটা ইউজ করেন, কিন্তু ব্লক এলিমেন্ট ইউজ করতে হবে। ওকে, কারণ ব্লক এলিমেন্ট কি ডিসপ্লে ব্লক করে থাকলে সেটার উইডথ সেট করতে সুবিধা হয়। আর যদি ইনলাইন এলিমেন্ট হয় তাহলে সেটারে কি করতে হয়? ব্লক এলিমেন্টে রূপান্তর করতে হয়, তারপরে সেটার উইডথ সেট করতে হয়। কারণ ইনলাইন এলিমেন্টে যতটুকু কন্টেন্ট থাকবে সে শুধু অতটুকুই জায়গা নেবে। এটা একটা ভালো সমস্যা। ওকে, আচ্ছা। তো এখন আমরা ধরেন হচ্ছে কি করলাম, সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। যেহেতু আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই, আমি এখন যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেই, সেই জিনিসটা পাবে না। কারণ কি? আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই। আমার এলিমেন্ট আছে বাট কোনো কন্টেন্ট আছে, কোনো টেক্সট আছে, কোনো ইমেজ আছে, কোনো লিংক আছে? কিছুই নাই, তাই না? তো জিনিসগুলো ফাঁকা। তো এই জিনিসগুলোকে এখন ও কি পাবে না? ও কোনো কিছু পাবে না। দ্যাটস ওয়াই আমি হাইটটা সেট করতেছি। আপনারা হাইট সেট করবেন না, যদি না প্রয়োজন হয় তাহলে হাইট সেট করবেন না আপনারা। ওকে, তো আমি একটা হাইট সেট করতেছি 100 পিক্সেল। দেখেন এখন কিন্তু পাচ্ছে। ওকে, তো এবার আমরা কি করব? কন্টেইনার তৈরি করে নেব। কন্টেইনার নামক একটা ক্লাসের ভিতরে আমরা কি করতেছি? একটা কন্টেইনার তৈরি করে নিচ্ছি, যার উইডথ দিচ্ছি হচ্ছে আমরা 1140 পিক্সেল, এবং তার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তার, যেহেতু আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই তাই আমি একটা হাইট দিচ্ছি। এখন এটাকে যদি মাঝখান বরাবর আনতে চাই তাহলে কি করব বলেন? এই কন্টেইনারটাকে যদি মাঝখান বরাবর রাখতে চাই, একটা উইথ দিয়ে মার্জিন অটো দিতে হবে তাহলে। উইডথ তো আমি দিয়েছি অলরেডি, তাহলে কি করতে হবে এখন? মার্জিন অটো। মার্জিন অটো দিলে এলিমেন্টটা মাঝখানে চলে আসবে, তাই না? দেন এলিমেন্টটা মাঝখানে চলে আসলো। ওকে, তো
এই হচ্ছে আমার এই জিনিসটা হয়ে গেল, কন্টেইনার তৈরি হয়ে গেল। কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার আর হাইট থাকে না সাধারণত, এটা জাস্ট আমি আপনাদের এখন বুঝাচ্ছি, দ্যাটস ওয়াই আমি জিনিসটা ইউজ করছি। ওকে, তো এখন আমি কি তৈরি করলাম, রো তৈরি করলাম। ওকে, রো তৈরি করলাম। রো হচ্ছে জিনিসটা থাকে কোথায়, ডানে বামে থাকে রো। ওকে, এবার আমাদের কি করতে হবে, কলাম তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে কলাম তৈরি করি। কলাম কলাম কিভাবে থাকে, কলাম থাকে হচ্ছে যে উপরে নিচে এরকম ভাগ করা থাকে কলাম, এই একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, এইভাবে কলাম ভাগ করা থাকবে। তো কলাম তৈরি করার জন্য হচ্ছে আমরা কি করছি, চারটা ডিভ নিছি, ডিভ 1 2 3 4। ওকে, তো এখন আমরা কি করব, ডিভ 1 কে ধরতে হবে, ডিভ 1, টু, 3, 4। ওকে, তো 1 2 3 4 আমরা চারটা কলামের জন্য এই ক্লাসগুলো সিলেক্ট করলাম, এখানে ক্লাস ডিক্লেয়ার করছি, ক্লাস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইবার আমরা যদি এখন এগুলোর প্রত্যেকটার কি করি, প্রত্যেকটার হাইট দেই 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্ল্যাক। কি হয়ে গেল, চারটা উপরে নিচে চলে আসলো। কেন চলে আসলো, কারণ চারটাই ব্লক এলিমেন্ট, চারটাই ব্লক এলিমেন্ট উপরে নিচে চলে আসলো, কিন্তু আমার রো থাকবে এইভাবে, এই যে এভাবে রো থাকবে, এবং কলামগুলো হচ্ছে এভাবে ডিভাইড করা থাকবে, এই একটা কলাম থাকবে, এই একটা কলাম থাকবে, এই একটা কলাম থাকবে, এই একটা কলাম থাকবে। তো চারটা কলাম পাশাপাশি থাকবে। তো এখন এগুলোকে আমার পাশাপাশি আনতে হলে কি করতে হবে, তো ধরে ধরে নেন এখানে আমার কি আছে, ডিসপ্লেতে 100% উইথ আছে। এখন 100% উইথকে যদি আমরা চারটা কলামে ভাগ করতে চাই, তাহলে কত পার্সেন্ট করে উইথ দিব, 25। 25%। 25% করে উইথ দিব, রাইট? তো চলেন আমরা হচ্ছে প্রত্যেকটা কলামকে 25% করে উইথ দিয়ে দিই। ওকে, প্রত্যেকটা কলামকে 25% করে উইথ দিয়ে দেই, উইথ 25%। ওকে, এখন কি হলো, 25% করে উইথ পাইলেও ঠিকই পাশাপাশি আসছে, আসে নাই, পাশাপাশি আসে নাই। এখন পাশাপাশি আনার জন্য হচ্ছে আমার কি করতে হবে, ফ্লোট প্রপার্টি ব্যবহার করতে হবে। ওকে, তো চলেন ফ্লোট প্রপার্টি ব্যবহার করি। তো ফ্লোট প্রপার্টি কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে বলতেছি, আমি পরে বলতেছি। ফ্লোট প্রপার্টি অলওয়েজ হচ্ছে, আপনারা যদি ফ্লোট রাইট দেন তাহলে হচ্ছে ফ্লোট রাইট, ফ্লোট রাইট, ফ্লোট রাইট। আর ফ্লোট লেফট দিলে শুধু ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। নাহলে কি করা লাগবে, যদি লেফট দেন রাইট দেন আলাদা আলাদা করে আবার এগুলোকে ক্লিয়ার করা লাগবে, বহু ঝামেলা আছে। তো জাস্ট আমরা কি করব, এখানে ফ্লোট লেফট, এক কথায় ফ্লোট যেটা দিব, লেফট মানে লেফট, সব জায়গায় ফ্লোট আসলেই লেফট, ফ্লোট আসলেই লেফট। তো এখানে আমরা ফ্লোট লেফট দিলাম, দেখেন এটা চলে গেছে, চলে যায় নাই, এটা এক্স্যাক্টলি তার নিচে চলে গেছে, কালোটা তার, দেখেন এটা পাশে আসছে। আচ্ছা আমি দেই, দিলাম, দিলাম, দেখেন চারটা কিন্তু পাশাপাশি চলে আসছে। ওকে, জিনিসটা এবার কিভাবে কাজ করছে চলেন সেই জিনিসটা বলি, এবার সেই জিনিসটা জানি বিহাইন্ড দ্য সায়েন্স এটা কি কাজ করছে। তো ধরে নেন এটা হচ্ছে আপনার 1 নাম্বার, এটা এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো চারটা কি করলাম, চারটা হচ্ছে আমরা কলাম নিছি, চারটা কলাম নেওয়ার পরে এর কি করছি, 25% উইথ দিছি, এর 25% উইথ দিছি, এর 25% উইথ দিছি, এর 25% উইথ দিছি। আমার ডিসপ্লেতে জায়গা আছে কতটুকু, ডিসপ্লেতে জায়গা আছে হচ্ছে 100% জায়গা আছে। তো এখন আমি যখন 25% দিছি উইথ, তো আমি কি বলছি, ফ্লোট লেফট মানে কি, মানে হচ্ছে উপরে ভাসো, কোন সাইড থেকে ভাসবা, বাম সাইড থেকে ভাসবা, উপরে বাম সাইড থেকে ভাসবা। তো উপরে এই সাইড থেকে ভাসমান বস্তু উপরে চলে গেছে, বামে ভাসছে। এখন এই 25% জায়গা কিন্তু সে নিয়ে নিছে, ঠিক আছে। পরেরটাকে বললাম আমি
তুমি উপরে ভাসো বাম সাইড থেকে, ও ভাসমান বস্তু উপরে উঠছে, উপরে উঠছে। এখন ও কি এই জায়গায় কি দখল করতে পারবে? ধরেন হচ্ছে এক গ্লাস পানির ভিতর আমি এক ফোঁটা তেল দিলাম, ও কি করছে একটা জায়গা দখল করছে, আবার আরেক ফোঁটা তেল দিলাম, ওই জায়গাটাকে, যে প্রথম জায়গাটা যে দখল করছে ওই জায়গাটা কি সেকেন্ড ফোঁটা তেল কি ওই জায়গাটা দখল করতে পারবে? পারবে না। তার কারণটা কি? কারণ হচ্ছে ওই জায়গায় অলরেডি একটা জিনিস আছে। তো তার জন্য কি করছে, ও এই জায়গাটুকু দখল করতে পারেনি, পরে যে জায়গা খালি জায়গা আছে খালি জায়গাতেও বসছে, তারপরেটাকে সেম খালি জায়গায় বসছে, 25% জায়গা জুড়ে ওই বসছে। এখন 75% জায়গা নিয়ে নিছে, এই 25% জায়গায় ও বসছে। এখন যদি এরকম হয় যে আমার হচ্ছে আহ এখানে 26% হয়ে গেল, 26% হইলে কি ও কি আর এই জায়গায় থাকবে? বলেন, ও কি আর এই জায়গায় থাকবে? না। থাকবে না। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু 100% জায়গা আছে, 75% জায়গা অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর 25% জায়গা আছে। ঠিক আছে, এখনো চলে যাবে তার নিচে, কারণ এখানে আর 25% জায়গা খালি নাই। সেভ করি, সেভ করি, দেখেন ও নিচে চলে আসছে, ও 26% জায়গা নিচ্ছে, তার কারণ কি এখানে 25% জায়গা খালি নাই। ওকে, আচ্ছা এই পার্পল কালারটা দেখাচ্ছে হচ্ছে ইসের জন্য, কন্টেইনারের জন্য দেখাচ্ছে। ওকে, তো ওই জায়গায় কিন্তু আর খালি নেই, ও হচ্ছে নিচে চলে আসতে হয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ফ্লোরটা কাজ করে একদম মানে যেভাবে কাজ করে সেই ব্যাপারটা বুঝলাম, এই বিহাইন্ড দ্য সায়েন্স এতটুকু নলেজ রাখলেই হবে। ফ্লোট মানে হচ্ছে ভাসমান বস্তু, কোন জায়গা থেকে আমরা করতেছি, উইথ মানে হচ্ছে মানে উপরে ভাসাচ্ছি, উপরে বাম সাইড থেকে, উপরে বাম সাইড থেকে, উপরে বাম সাইড থেকে, যখন জায়গা ফিল আপ হয়ে যাবে সে নিচে চলে আসবে, কারণ ওই লেভেলটা ফিল আপ হয়ে গেছে, ওই লেভেলটা ফিল আপ হয়ে গেছে, নিচে চলে আসছে। তো রো এর ক্ষেত্রেও সেম জিনিস, আমরা তো কলাম সাজাইলাম, রো আমরা কি করব, এতটুকু অংশ কি রো ফিল আপ হয়ে গেছে, তাই না? তো পরের অংশটুকু যদি ফিল আপ করতে হয়, তো ওকে কি করতে হবে? ও তো ভাসমান না, রোটা তো ভাসমান না, ওকে ভাসাইতে হবে কোন সাইড থেকে? উপরে বাম সাইড থেকে, এই জায়গা থেকে জায়গা নেবে। পরের রোটাকেও উপরে বাম সাইড থেকে ভাসাইতে হবে, পরের রোটাকেও উপরে বাম সাইড থেকে ভাসাইতে হবে। তো আপনারা যখন রো কলাম ব্যবহার করবেন, অলওয়েজ রো কলাম হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, রো এর ক্ষেত্রে, রো এর ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে কি করবেন, উইথ 100%, উইথ 100%, 100% জায়গা জুড়ে সেই ডিসপ্লেটাকে নিবে, এবং হচ্ছে ফ্লোট হবে লেফট, ফ্লোট হবে লেফট। ওকে, আর কলামের ক্ষেত্রে কি হবে? কলামের ক্ষেত্রে হবে উইথ আমার যতটুকু দরকার, উইথ আমার যতটুকু দরকার অতটুকু আমরা উইথ নিব। ঠিক আছে, এবং ফ্লোট লেফট। ওকে, উইথ যতটুকু দরকার ততটুকু হচ্ছে ফ্লোট লেফট। রো এর ক্ষেত্রে অলওয়েজ উইথ 100% ফ্লোট লেফট, এবং কলামের ক্ষেত্রে উইথ যতটুকু দরকার অতটুকু ফ্লোট হচ্ছে লেফট। ওকে, চলেন এখন আমরা যদি ধরেন হচ্ছে আমরা এখন 3টা কলাম তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা মানে 3টা কলামের জন্য কতটুকু করে উইথ নিবা বলেন? 33.33 33। আচ্ছা, 33.33, তাহলে হচ্ছে 0.1% জায়গা খালি থাকবে, ওটা ওটা ম্যাটার করবে না, অতটুকু জায়গা ফাঁকা থাকলেও কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা 2টা কলাম তৈরি করতে যাচ্ছি, কত পার্সেন্ট উইথ নিব? 50 50%। 50। 5টা কলাম তৈরি করতে যাচ্ছি, কত পার্সেন্ট উইথ দিব? 20। 20%। আবার হচ্ছে আমরা হচ্ছে আহ একটা হোক, একটা হইলে তো আর আমার হচ্ছে আলাদা করে বলার দরকার নেই, কারণ রো এর ভিতরে ওটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, তাই না? একটা হইলে আমার ওটা আলাদা করে বলার আছে দরকার নাই, কারণ ওটা অটোমেটিকলি একটা একটা রো মানে তো একটা কলাম, বাই ডিফল্ট একটা রো মানে কি কলাম, তাই না? কারণ জি। কি? কারণ হচ্ছে ওই জায়গায় তো আর আমার রোটাকে আমরা তখনই ভাগ করব যখন আমার মাল্টিপল কলামের দরকার আছে। এমনি যদি আমার মাল্টিপল কলামের প্রয়োজন না হয় তাহলে কি আমরা রো ভাগ করব? না, দরকার নেই। না দরকার স্যার। নেই, রাইট? তো ঠিক একই রকম ভাবে, তো চলেন এবার হচ্ছে আমরা একটু এখানে ধরেন হচ্ছে এতটুকু করলাম, আমরা আরেকটা সেকশন নেই। এখানে আমরা কন্টেইনার নিলাম, কারণ কন্টেন্ট গুলোকে মাঝখানে রাখবো। তারপর নিলাম ডিভ,
ডট ডিভ ফাইল। আচ্ছা, ওই যে কন্টেইনার চলে আসছে, সেকশন চলে আসছে, এগুলো কিভাবে পাইছে বলেন তো? কারণ এগুলো অলরেডি আমরা স্টাইল করে রাখছি কন্টেইনার না? আগে দেওয়া কন্টেইনার আছে আমরা আগে তৈরি করে রাখছি, ঠিক আছে, সেকশন আগে তৈরি করে রাখছি, দ্যাটস ওয়াই হচ্ছে ওই জিনিসগুলো পাইছে। এখন আমি ধরেন হচ্ছে আমি এবার আচ্ছা ধরেন এটা দিলাম হচ্ছে আইডি দিলাম সেকশন 2, সেকশন 1। 200 পিক্সেল কন্টেইনার এতটুকু পাইছে কেন? কারণ হচ্ছে কন্টেইনারের হাইট তো আমরা বলেই দিছি, তাই না? কন্টেইনার হাইট এখানে আমরা বলেই দিছি, দ্যাটস ওয়াই কন্টেইনার এতটুকু পাইছে। ওকে, 100 পিক্সেল পাইছে। তো সেকশন 1, সেকশন 2, ওকে। এখানে হচ্ছে সেকশন ব্রেক করার একটা চান্স থাকে, দ্যাটস ওয়াই আমরা কি করব, সেকশন যেহেতু একটা রো, তাহলে কি হবে, তার উইথ কি হবে? সেকশন যেহেতু একটা রো, তাই না, রো এর ভিতরে তো কলামগুলো থাকে, রাইট? তো রো এর উইথ কি হবে? অলওয়েজ 100% ফ্লোট 100। লেফট। তো এই জিনিসটা আমার প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে আলাদা আলাদা বলা লাগতেছে, উইথ 100% ফ্লোট লেফট, উইথ 100% ফ্লোট লেফট। তারপরে হচ্ছে এই সেকশন 2 তে এসে বলা লাগতেছে উইথ 100% ফ্লোট লেফট। এই জিনিসটা আমার বারবার বলা লাগতেছে না? তো এই জিনিসটাকে আমরা একটা কাজ করতে পারি না, কন্টেইনারের মতো একটা ক্লাসের ভিতরে রেখে এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি, তাই না? পারি কি পারি না বলেন? তো আমরা এখানে একটা রো নামক একটা ক্লাস পারি। তৈরি করে, রো রো নামক একটা ক্লাস তৈরি করে, ডট রো, রো নামক একটা ক্লাস তৈরি করে এটার ভিতরে উইথ 100% ফ্লোট লেফট রেখে নিলাম। তাহলে এবার কি হবে, এবার এই রোটাকে আমরা যে জায়গায় ব্যবহার করব, তাহলে সেই জায়গায় হচ্ছে সেই জিনিসটা পেয়ে যাবে। এখন আর আমার এইভাবে আলাদা আলাদা আর বলার দরকার নাই। ওকে, জাস্ট আমি এখানে বলে দিলাম ক্লাস রো, ক্লাস রো, ওকে। আমার জাস্ট এতটুকু বলে দিলেই হয়ে যাবে উইথ 100% ফ্লোর টাইপ। এখন সেকশন, আচ্ছা সেকশন 2টা কিন্তু জায়গা নিয়ে নিছে, পুরোটা জায়গা নিয়ে নিছে। তার কারণ কি, এখানে হচ্ছে আমরা সেকশন 1, আচ্ছা সেকশন 2, সেকশন এই জায়গা এটারও সেকশন 2 দিছি, কিন্তু সেকশন 1 হবে এটা। ওকে, সেকশন 1, সেকশন 2, ওকে। এখন ঠিক আছে, সেকশন 1, সেকশন 2। তো ওদের যা ইন্ডিভিজুয়াল স্টাইল দিলাম সেটা পাইলো এবং হচ্ছে রোটা পেয়ে গেল। এবার হচ্ছে আমার D5, D5, ওকে। তার উইথ দিলাম যতটুকু দরকার, 33.33%, ফ্লোট দিলাম লেফট, হাইট দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল না, 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। এবার এরকম একটা কি তৈরি করলাম, div6, div7, 6, div7। আচ্ছা, এটা কেন আসতেছে না বলেন তো, বলেন তো দেখি কেন আসতেছে না? তার কারণ হচ্ছে এখানে তো আমরা দেই নাই সেভেন div, করেন নাই, সেভেন হ্যাঁ করেন নাই। div6, div7।
div 6 div 7 সেভ করি, দেখেন চলে আসছে। ওকে, তো আমরা কি এখন কি রো কলাম তৈরি করতে পারবো? অবশ্যই। ওকে, চলেন আমরা এখন বুঝে ফেললাম যে রো কলাম কিভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখন এখন যদি আপনাকে বলা হয় যে এই জিনিসটার হচ্ছে কি করবেন, এই জিনিসটা হচ্ছে আপনারা তৈরি করবেন, পারবেন কি পারবেন না বলেন, আমি যদি একটু মুখে বলে দেই। প্রথমে নিলাম একটা রো, প্রথমে নিলাম একটা রো, ঠিক আছে, তার ভিতর আমার কয়টা রো নিতে হবে? তার ভিতরে নিলাম হচ্ছে আমরা দুইটা রো, ঠিক আছে, এই একটা রো আর নিচে একটা রো। কেন দুইটা রো নিলাম, কারণ কি বলেন তো একটু, দেখি কেউ পারেন কিনা। দুইটা ব্লক। দুইটা রো নিলাম তার কারণটা হচ্ছে উপরের রোটাকে আমার দুইটা ভাগে ভাগ করতে হবে, নিচের রোটা কি দুইটা ভাগে ভাগ করতে হবে? একটা করলে হবে। একটা একটা মানে একটা রো মানেই তো একটা কলাম, রাইট? তো আর উপরের রোটাকে আমার পরে দুইটা, দুটো কলামে ভাগ করতে হবে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমার কি করতে হবে, দুইটা ভাগে ভাগ এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, কিন্তু এটাকে আমার দুইটা ভাগে ভাগ করার দরকার নাই। তো একটা রো, তার ভিতরে দুইটা রো, উপরের রোটাকে দুই ভাগে ভাগ মানে দুইটা কলাম নিলাম, নিচের রোতে হয়ে গেল। তো এই জায়গায় কি করতে হবে বলেন, এই জায়গায় হচ্ছে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা সেকশন। একটা সেকশনের ভিতরে কি করলাম, এই পরবর্তী একটা রো, উপরে একটা একটা রো আর নিচে হলো চারটা, একটা রোর মধ্যে চারটা কলাম। একটা রোর ভিতরে চারটা কলাম, ভেরি গুড। তারপরেরটাতে, তারপরেরটাতে তারপরটা তো সেম। একই জিনিস, তারপরেরটা একই তারপরটা জিনিস, সেম। তারপরেরটা তারপরটাতে উপরে একটা উপরে একটা রো আর নিচে দুইটা কলাম। না, এখানে হচ্ছে আমরা কি করব, এখানে এখানে হচ্ছে প্রথমে একটা সেকশন নিব, সেকশনের ভিতরে আমরা হচ্ছে তিনটা রো নিব, এই একটা রো, ঠিক আছে, যেখানে মাঝখানে আমার ভাগ করার দরকার নাই, এই একটা রো নিব এবং তারপরে আরেকটা রো নিব। character। ওকে, হয়ে গেল। তারপরে এখানে কি করব, এখানেও সেম তিনটা রো নিব, কিন্তু তিনটা এখানে রো, আমাদের কলাম ভাগ করতে হবে কয়টা? দুইটা দুইটা কলাম ভাগ করতে হবে। এখানে আমরা চারটা কলামও ভাগ করতে পারি। চারটা কলাম ভাগ করে ধরেন হচ্ছে এতটুকু আমরা একটা ছবি রাখলাম, এতটুকু আমার টেক্সট অপশনটুকু থাকলো, ছবি টেক্সট অপশনটুকু থাকলো। দুইটা দুইটা ছবি কলামে ভাগ করলে হবে না? হবে, কিন্তু এই ছবিটাকে আপনি বাম সাইডে নেবেন কিভাবে? তো ডিসপ্লে ফ্লেক্স করে। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন না, ফ্লোট ও, প্রপার্টি অনলি, ডিসপ্লে ফ্লেক্সের দরকারই নেই। ওকে, এতটুকু হচ্ছে আপনারা ই করলেন, এটাকে ই করলেন, ডিসপ্লে ফ্লেক্স করলে তো আমরা পুরোটাই ফ্লেক্স বক্স ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে ও, নিচেরটাকে হচ্ছে এইভাবে করে ফেলবেন। তো আপনারা কি পুরোটা করতে পারবেন বলেন? ফ্লো ফ্লোট লেআউট সবাই বুঝতে পারছেন এটা বলেন? একটু কোড বেশি করতে হবে, ঠিক আছে, কিন্তু জিনিসটা বুঝতে পারবেন, প্রপারলি মাথায় ঢুকবে। যতটুকু পারেন, যতটুকু পারেন অতটুকু করবো। আচ্ছা, আমি একটা সেকশন করে দিই আপনাদের, ঠিক আছে। ধরেন হচ্ছে আমরা সর্বপ্রথম প্রথম আমরা কি করব, হেডার তৈরি করব। হেডার তৈরি করতেছি, তাই হেডার, ঠিক আছে। তো আচ্ছা, অথবা এখানে আপনার সেকশন দিয়ে করেন, সেকশন। ওকে, সেকশন দিয়ে এবার এটার আইডি দিলাম হেডার। ওকে, এবার আমাদের হেডারটা কি থাকবে, ধরেন হচ্ছে এতটুকু অংশ হচ্ছে, এটা হচ্ছে আমার হেডার পার্টটুকু, ঠিক আছে, পুরোটা হচ্ছে আমার হেডার। তো এর ভিতরে হচ্ছে এখানে হচ্ছে আমার কি থাকবে, লোগো আর মেনুটা থাকবে। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে হেডারের ভিতরে কন্টেইনার নিয়ে দিব, কারণ কি কন্টেইন গুলো মাঝখানে থাকবে, তাই না? জি। তারপরে এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে নেভিগেশন পার্ট, নেভিগেশন পার্ট, এখানে আমরা ন্যাভ ট্যাগ ব্যবহার করতেছি, ন্যাভ ট্যাগের ভিতরে হচ্ছে নেভিগেশনটা থাকে। ওকে, তো এটার ভিতরে হচ্ছে আমরা
কি করব, এটার ভিতরে প্রথমে নিব হচ্ছে লোগো পার্ট আর মেনু পার্ট। লোগো পার্টের ভিতরে থাকবে লোগোটুকু, ঠিক আছে। ইমেজ ফোল্ডারের ভিতরে logo.png। এই জায়গায় ইমেজটা আসছে বাট বোঝা যাচ্ছে না। তো আমাদের এটা কি, হেডারটা একটা সেকশন না, একটা রো না সেকশনটা? তো এখানে আমার কি করতে হবে, ক্লাস রো। ওকে। তো এর ভিতরে এই যে এখানে আমরা নেভিগেশনের ভিতরে কি নিছি, নেভিগেশন কি একটা, নেভিগেশন কি এই যে উপরের অংশটুকু কি, এতটুকু অংশ কি বলেন, রো না কলাম? রো। রো। রো, তার ভিতরে লোগো পার্ট একটা কলাম কলাম এবং আর এই মেনু মেনু পার্ট পার্ট একটা হচ্ছে কলাম। আরেকটা কলাম, রাইট? তো জি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে কি করি, এখানে হচ্ছে আমাদের নেভিগেশন, এটা হচ্ছে একটা রো। তো রোর উইথ 100% ফ্লোট লিফ অলরেডি আমরা বলে রাখছি। এখন লোগো পার্ট টুকুকে আমরা ধরবো, লোগো পার্ট মেনু পার্ট। ওকে। লোগো পার্ট কি হবে, যদি দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি কতটুকু করে দিব, 50%। 50। 50% ফ্লোট লেফট, 50% ফ্লোট লেফট। ওকে। এখন হচ্ছে আমরা হেডার, ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, চলে আসলো। ঠিক আছে, লোগো পার্ট মেনু পার্ট। এবার মেনুর ভিতরে আমরা হচ্ছে মেনু তৈরি করতে চাইলে আমরা আনঅর্ডার লিস্ট এটা দিয়ে তৈরি করব, লিস্ট আইটেম। এবং মেনুগুলো তো লিঙ্ক করা থাকবে তাই না, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা হচ্ছে লিঙ্ক করে দিলাম, মেনুটা চলে আসলো। ঠিক আছে। এবার মেনুটাকে এগুলোকে পাশাপাশি আনতে চাইলে কি করতে হবে, এগুলো কি আছে মেনু পার্টের ভিতরে, ইউএল, ইউএল এলআই, ইউএল ইউএলএলআই, এলআই মানে ইউএল এর ভিতরে এলআইটা, এবং আবার ইউএলএলআই এ। ইউএল ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগের ভিতরে এ ট্যাগটা। ওকে। তো এখন হচ্ছে এলআই ট্যাগটা কি, এলআই ট্যাগটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তো এগুলোকে কি করতে হবে, ইনলাইন এলিমেন্টে রূপান্তর করতে হবে পাশাপাশি আনতে হইলে। অথবা এখানেও আপনারা রো কলম ব্যবহার করতে পারেন, বাট দরকার নাই কোনো। ঠিক আছে। এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এটার লিস্ট স্টাইলটা নান করি, লিস্ট স্টাইল নান, করলাম। তারপর এটাকে কি করলাম, ইনলাইন ডিসপ্লে ইনলাইন করলাম, পাশাপাশি চলে আসলো। কিন্তু ইনলাইন না করে আমরা ইনলাইন ব্লক করব। তার কারণটা হচ্ছে ইনলাইনে সব জায়গায় মার্জিন ধরে না, কিন্তু ইনলাইন ব্লকে সব জায়গায় মার্জিন ধরে। ওকে। এবার অ্যাঙ্কর ট্যাগটাকে ধরানো হচ্ছে, তার হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করলাম। তারপরে তার হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ করলাম, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল করলাম। তার কালার হচ্ছে হোয়াইট করলাম। মার্জিন হচ্ছে ডানে বামে, উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল করে দিলাম। এবং হচ্ছে ইউএল ট্যাগের ভিতরে বলে দিলাম টেক্সট অ্যালাইন, ইন অথবা রাইট সাইড যেটা বললেই হয়ে যাবে। ওকে। এবং তার ভিতরে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং উপরে নিচে থেকে 10 পিক্সেল, ডানে বামে থেকে 0 পিক্সেল। ওকে। মোটামুটি অ্যালাইনমেন্টে চলে আসলো। এবং পুরো ন্যাভ যে ট্যাগটা আছে তার প্যাডিং ভিতরে 10 পিক্সেল।
ডানে বামে থেকে 0 পিক্সেল। ওকে, চলে আসলো। আচ্ছা, তো এই যে এখন আমরা এটা করার পরে ন্যাবের পরে এবার আমরা হচ্ছে এটার কন্টেন্ট, এটার কন্টেন্টের ভিতরে আমরা দিলাম হচ্ছে ডিফ রো নামক একটাই, এবং তার ভিতরে হচ্ছে সরাসরি টেক্সট গুলোকে রেখে দিলেই চলে আসবে। তো এখন এটার ভিতরে আমরা হচ্ছে প্রথমে একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের ভিতরে বাটন, বাটনটা ওয়ার্ক উইথ আস, বাটন চলে আসলো। ওকে, তখন এটার একটা আমরা ক্লাস নেম দিতে পারি যে হেডার কন্টেন্ট, এই ক্লাস নেম দিলাম। এখন ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করে আমরা বলে দিতে পারি যে হেডার কন্টেন্টের যে h1টা আছে সেটাকে সিলেক্ট করতে চাই, হেডার কন্টেন্টের ভিতরে যে বাটনটা আছে সেটাকে সিলেক্ট করলাম, এবং হেডার কন্টেন্টটাকে সিলেক্ট করলাম। হেডার কন্টেন্টটাকে ধরেন হচ্ছে আমরা প্যাডিং দিতে চাচ্ছি অল অ্যারাউন্ড 100 পিক্সেল, 100 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসলো। h1 এর হচ্ছে আমরা কি করলাম, h1 এর ফন্ট সাইজ ইনক্রিজ করে করে দিলাম 50 পিক্সেল। ওকে, তার ফন্ট ফ্যামিলি এটা করে দিলাম, তার কালার হোয়াইট করে দিলাম। ওকে, পর আমরা বাটনটাকে এটার একটু কমাও দিতে পারি 45 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে আমরা বাটনটাকে ধরে কাস্টমাইজ করলাম, তার ব্যাকগ্রাউন্ড কালার এটা, তার প্যাডিং অল অ্যারাউন্ড 10 পিক্সেল হয়ে গেল, 10 পিক্সেল। ওকে, তারপরে যতটুকু ধরো কাস্টমাইজ করা দরকার ততটুকু আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপরে এটার পরে যদি আমরা সার্ভিস সেকশনটা তৈরি করতে চাই, সেম, ঠিক আছে, আরেকটা সেকশন নিলাম যার আইডি হবে সার্ভিস, ঠিক আছে, সার্ভিস সেকশন। এর ভিতরে কন্টেইনার, কন্টেইন গুলোকে মাঝখানে রাখার জন্য। তারপরে তার ভিতরে হচ্ছে দুইটা রো, তাই না, একটা হচ্ছে রাইটিং পার্ট, রাইটিং পার্ট, আর একটা হচ্ছে কি পার্ট, বক্স পার্ট। রাইটিং পার্টের ভিতরে হচ্ছে h2 ট্যাগের ভিতরে আমরা এই টেক্সটটা রাখলাম, সার্ভিস উই প্রোভাইড। তারপরে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে এবং বক্স পার্টের ভিতরে আমার 4টা কলাম হবে। আর সার্ভিসটা কি, একটা রো, তাই না, সার্ভিসটা একটা রো, তার জন্য এখানে কি বলতে হবে, হ্যাঁ, এই যে আমরা রো নামক একটা ক্লাস তৈরি করছি না, রোটা বলে দিতে হবে না, ক্লাস রো। তো তার ভিতরে কি আছে, তার ভিতরে আরো দুইটা রো আছে না, সার্ভিস পার্ট একটা রো, ওই রাইটিং পার্ট একটা রো, তাই না, এটাকে একটা রো বলে দিলাম, বক্স পার্টও কি একটা রো, এটার ভিতরে রো বলে দিলাম। তারপরে এর ভিতরে হচ্ছে আমার কি দরকার, 4টা বক্স দরকার, বক্স, এটার ভিতরে ইমেজ, ইমেজ ফোল্ডারের ভিতরে
তারপরে একটা H2, ধরেন হচ্ছে ব্র্যান্ডিং, পিটেক, ফ্লোরেন্টিন, ফ্লোরেন্টিন চলে আসলো। এবার এই যে বক্স পার্টের ভিতরে বক্সটাকে আমরা কি করলাম, 4বার কপি করে নিলাম। এখন আমরা যদি সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে সার্ভিস নামক যে সেকশনটা নিছি তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার ধরান হচ্ছে তার ভিতরে যে টেক্সটের কালার আছে, টেক্সটের কালার গুলোকে হোয়াইট করে দেই, টেক্সট লাইন সেন্টার করে দেই, টেক্সট লাইন সেন্টার করে দেই, সেন্টারে চলে আসছে। উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দেই, উপরে নিচে একটা প্যাডিং, প্যাডিং উপরে নিচে থেকে 75 পিক্সেল এবং ডানে বামে থেকে 0 পিক্সেল। ওকে, করে দিলাম। তারপরে হচ্ছে এবার আমরা হচ্ছে বক্স পার্ট এবং সরি রাইটিং পার্ট এবং হচ্ছে বক্স পার্ট নামে দুইটা রো নিছি। রাইটিং পার্ট, বক্স পার্ট। ওকে, রাইটিং পার্টের আপাতত কিছু লাগবে না, বক্স পার্টের মার্জিন টপ 20 20 পিক্সেল, এটাকে একটু নামাই নিলাম। এবার হচ্ছে বক্স, বক্স নামে 4টা কলাম নিয়েছি, ঠিক আছে, একটাকে ধরে এডিট করলেই 4টা হয়ে যাবে। ওকে, বক্স। এখন আমরা 4টা কলাম তৈরি করতে চাচ্ছি, 4টা কলামের হচ্ছে করলে আমরা কতটুকু ওয়েট দিব? 25%। 25%, ওয়েট 25%, এবং কি ফ্লোট লেফট। 4টা পাশাপাশি চলে আসলো। ক্লিয়ার? কিভাবে করলাম? ক্লিয়ার। বাদ বাকি জিনিস নিজেরা করবেন, আমি দুইটা সেকশন করে দিয়ে দিলাম এবং হচ্ছে কোডটাও আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের আপনাদের আজকে কততম ক্লাস ছিল? ক্লাস 05 মনে হয়। জি স্যার 5। আমি কোডটাও দিয়ে দিলাম, না দেখলে কোড কোড দেখবেন, ঠিক আছে, কোড দেখে পরে বুঝবেন। ওকে, ভিডিও দেখবেন, দেখবেন মাঝখানে একটা লম্বা গ্যাপ আছে, যতটুকু পারেন যেভাবে পারেন, 100% স্টাইল না হোক, যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে আপনারা করে নিয়ে আসবেন। ক্লিয়ার সবাই? জি, সার্ভিস পার্ট আন্ডারলাইনটা কি আমরা প্যারাগ্রাফ দিয়ে নেব না? হ্যাঁ, আন্ডারলাইনটা প্যারাগ্রাফ দিয়ে নেন, যেভাবে নেন খুশি, সমস্যা নাই। কিভাবে আন্ডারলাইন তৈরি করতে হয় সেটাও দেখাই দিব নে। ওকে, এই হচ্ছে আপনাদের হোম টাস্ক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কপি কিভাবে করে, কোন জিনিস কপি? কপি করার হচ্ছে শর্ট কি হচ্ছে Ctrl+C। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কন্টেন্ট উইথ 1140 পিক্সেল কেন? কন্টেইনারের উইথ 1140 পিক্সেল হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, ডেস্কটপের জন্য স্ট্যান্ডার্ড সাইজ। তো আপাতত তো আমরা ডেস্কটপের জন্য তৈরি করতেছি, পরে এটাকে যখন রেসপন্সিভ করব তখন ওটা আমরা হচ্ছে শিফট করে নিব, অথবা এখানে আপনার 90% ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, রেসপন্সিভ কিভাবে করবো, রেসপন্সিভের চ্যাপ্টার আসুক তখন দেখাবো না রেসপন্সিভ কিভাবে করে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে এখানেই শেষ করব, সবার সাথে দেখা হবে নেক্সট রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।